বন্ধু, যে মানুষটার সাথে তোমার সম্পর্ক একটা সময় খুব মধুর ছিল, সেই মানুষটা তোমার কাছে কি ফিরবে? হ্যাঁ, ফিরবে। এবং যদি সে অন্য কোনো রিলেশনশিপে চলেও গিয়ে থাকে, তারপরেও সে তোমার কাছে ফেরার তার ইচ্ছে হবে। আজকে সেই ব্যাপারেই কিছু কথা বলবো। সেগুলো যদি তোমরা ঠিকমতো করতে পারো, তাহলে তোমার সেই প্রিয় মানুষটি, সেই মানুষটি যদিও অন্য কোনো রিলেশনেও যদি চলে যায়, তারপরেও সেই মানুষটি বন্ধু চেষ্টা করবে তোমার লাইফে আবার ফিরে আসার। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, কিংবা যারা আজকে আমার চ্যানেল নতুন দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, যে মানুষটাকে ভালোবাসতে গিয়ে তুমি তোমার সব কিছু উজাড় করে দিয়েছিলে, যেখানে তুমি ভালোবাসার কোনো খামতি রাখোনি তোমার সেই সামনের মানুষটার প্রতি, যেখানে তোমার কোনো হয়তো ভুলও ছিল না, যেখানে তুমি সব কিছু তোমার 100% দিয়ে তাকে ভালোবেসেছো, তাকে অনেস্টি তার সাথে বজায় রেখেছো, কিন্তু তারপরেও আজকে সেই মানুষটা তোমার লাইফে নেই। সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। হয়তো হতে পারে সে অন্য কারোর সাথেও হয়তো চলে যেতে পারে। তুমি শুধু একটা কথাই ভাবছো যে আমার ভুলটা কি ছিল, আমি কি কোনো ভুল করেছিলাম, কেন সে আমাকে ছেড়ে চলে গেল, আমি তো তাকে মন থেকে ভালোবেসেছিলাম। তো এই কথাগুলো, এই যে উপলব্ধি তোমার মধ্যে বন্ধু বারবার আসতে থাকে, এবং এই যে বারবার তোমার মধ্যে চিন্তা আসা, এতে কি হয়, তুমি আরও পরিমাণে ওর সাথে অ্যাটাচমেন্টে জড়িয়ে যাও। তোমার মধ্যে নেগেটিভিটি মানে এতটাই বেড়ে যায়, এই কথা চিন্তা করে, এই জিনিসগুলো ভেবে তুমি ডিপ্রেসড হয়ে যাও, তুমি নেগেটিভ হয়ে যাও। তোমাকে খুব সিম্পল ওয়ে, একদম ভেরি ইজি ওয়েতে আজকে 3টে কাজ করতে বলবো। 3টে কাজ কি কি? নাম্বার 1, সাইলেন্স, মানে নিজে চুপ থাকা। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে রূপান্তর করা, মানে নিজেকে আপগ্রেড করা। আর নাম্বার 3 কি? নাম্বার 3 হচ্ছে তোমার নিজের ওপরে এতটাই কাজ করা এবং এতটাই তোমার ডিটাচমেন্টে চলে যাওয়া ওর থেকে। মানে প্রথম তাহলে কি বললাম? প্রথম হচ্ছে সাইলেন্স, তারপরে হচ্ছে আপগ্রেড, তারপরে হচ্ছে ডিটাচমেন্ট। এই 3টে তোমাকে বন্ধু করতে হবে। সাইলেন্স মানে চুপ থেকে যাও, কোনো রকমভাবে কোনো কিছু তোমার তাকে নিয়ে ভাবার, তাকে নিয়ে স্টক করার, তাকে নিয়ে দেখার যে সে কি করছে, সে কোথায় যাচ্ছে, সে কার সাথে কথা বলছে, এই যে এভরিথিং, এগুলো আমরা জানতে চেষ্টা করি বন্ধু। এটা তোমার দোষ না, আমি জানি, এটা সবাই করে। বাট যেগুলো তোমাকে করতে হবে, সেগুলো আমি তোমাকে বলছি, কষ্ট হলেও বন্ধু করতে হবে। তোমাকে পুরো সাইলেন্স হয়ে যেতে হবে, একদম তোমাকে তার দিকে তাকানো পর্যন্ত চলবে না। যখন তুমি চুপ হয়ে যাবে বন্ধু, যখন তুমি নিজেকে এতটাই সামলে নেবে, নিজের আবেগ, নিজের ইমোশনকে, তখন সেই মানুষটা ভাববে, কোথায় সে মানুষটা তো আমাকে তাড়া করছে না, সে মানুষটা তো আমার পিছনে ছুটছে না। তুমি একটা কথা মনে রাখবে, তুমি ক্ষমা চেয়ে, তাকে বুঝিয়ে, তাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তুমি তাকে বন্ধু ফেরত আনতে পারবে না। সেই মানুষটা, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটার কাছে ক্ষমা চেয়ে, সেই মানুষটার কাছে বুঝিয়ে তুমি তাকে তোমার জীবনে কখনো ব্যাক করাতে পারবে না, এটাই সত্যি। তাই তোমাকে প্রথম যেটা করতে হবে, সাইলেন্স, চুপ থেকে যাও, একদম চুপ থেকে যাও। তাকে কোনো রকমভাবে কোনো ডিস্টার্ব বন্ধু করো না। সে থাক, সে অন্য কারোর সাথে রিলেশনেও যদি থাকে থাক, কোনো প্রবলেম নেই।
এরপরে কি করতে হবে? রূপান্তর, মানে আপডেট। তোমাকে নিজেকে এতটাই আপগ্রেড করতে হবে যে তুমি যে মানুষটাকে সে ছেড়ে চলে গেছিল সেই মানুষটাকে যেন সে চিনতে না পারে। নিজেকে এতটাই আপগ্রেড কিভাবে করবে? তোমরা জানো, তোমার কেরিয়ারের ওপরে কাজ করতে হবে, তোমার ড্রেসিংয়ের ওপরে কাজ করতে হবে, তোমার লুকিংয়ের ওপরে কাজ করতে হবে, তোমার কথাবার্তা, কমিউনিকেশন স্টাইল, সব কিছু এভরিথিং। এখন ডিটেলস বলতে গেলে অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে, তাই আশা করি তোমরা বুঝতে পারছো নিজেকে কিভাবে আপডেট করতে হয়, কিভাবে আপগ্রেড করতে হয়। তো সেভাবে তুমি নিজেকে এতটাই আপডেট করো যেটা যখন সেই মানুষটা দেখবে কোনো না কোনোভাবে, বন্ধু, সেই মানুষটার মনে একটা কথা মানে বারবার ভাবাবে। টুইস্টটা এখানেই আসে যে সে ভাববে আমি কি ভুল করলাম, আমি কি আমার জীবনের সেরা মানুষটাকে হারিয়ে ফেললাম। এই যে ওর মধ্যে একটা অনুতাপ, সে অনুতপ্ত হবে বন্ধু, বিশ্বাস করো, এতটাই অনুতপ্ত হবে সে বারবার ভাববে যে এই মানুষটাকে আমি ছেড়ে দিয়েছি, এই মানুষটাকে ছেড়ে দিয়ে কি আমি জীবনে অনেক বড় ভুল করলাম। বারবার তাকে এই জিনিসটা জ্বালাবে। এবং যখন তুমি ডিটাচমেন্ট, যেটা লাস্ট বললাম, ডিটাচমেন্ট তোমাকে করতেই হবে, তার থেকে নিজেকে পুরোপুরি ডিটাচ করে দাও। এবং ডিটাচ করে দিয়ে নিজে যখন জীবনে এগিয়ে যাবে, বন্ধু বিশ্বাস করো, সেই মানুষটা যদি অন্য কারোর সাথে রিলেশনে থাকেও, যদি সেই মানুষটা তোমাকে ছেড়ে গিয়ে তোমার থেকে আরও বেটার মানুষের কাছে যায়, তারপরেও সেই মানুষটা যখন দেখবে যে তুমি তার পিছনে তাড়া করছো না, তুমি নিজেকে আপগ্রেড করে দিয়েছো, তুমি তার কাছ থেকে পুরোপুরি ডিটাচ হয়ে গেছো, বন্ধু জাস্ট পাগল হয়ে যাবে। সেই মানুষটা ফেরার জন্য তোমার কাছে এতটাই ভিতরে ভিতরে সে কষ্ট পাবে যা তুমি কল্পনা করতে পারো না। এটাই নিয়ম, এটাই হয়, এটাই সাইকোলজি বন্ধু। তাই কি করতে হবে বুঝে নিলে? ফার্স্ট, সাইলেন্স, চুপ থাকা, তার পিছনে তাড়া করা যাবে না, কিচ্ছু করা যাবে না। নাম্বার 2, আপগ্রেড, নিজেকে পুরোপুরিভাবে আপডেট করো, পুরোপুরিভাবে আপগ্রেড করো, সে লুক ওয়াইজ বলো, কেরিয়ার বলো, এভরিথিং, সব কিছু আপগ্রেড। এবং নাম্বার 3 কি, যেটা ভেরি ইম্পর্টেন্ট, ডিটাচমেন্ট। ওর থেকে নিজেকে এতটাই ডিটাচ করে দাও যে ওর কথা যেন তোমার মনে না আসে। এবং নিজের ওপরে আলটিমেট লাস্ট যেটা বলছি, যে নিজেকে সেলফ লাভ করতে হবে, নিজেকে মেডিটেশন করতে হবে। এগুলো করার পর তুমি করে দেখো বন্ধু, তোমার সেই হারিয়ে যাওয়া মানুষটি, সেই মানুষটি এতটাই পস্তাবে তোমাকে হারানোর জন্য এবং তোমার কাছে আসার চেষ্টা করবে যা তুমি কল্পনা করতে পারো না। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।